বলছেন ইয়াবদা ওয়াক্তাবে তুলুইল ফজর ইসানি, দ্বিতীয় ফজর উদয় হওয়ার পর থেকে। দ্বিতীয় ফজর মানে হচ্ছে শুভ সাদেক। শুভকে ফজরকে দুই ভাগে ভাগ করা, একটা ফজরে কাযিব আর একটা ফজরে সাদেক। এটা হচ্ছে মিছামিছি ফজর লাগে, এটাকে ফজরে কাযিব বলা হয়েছে। আর এটা হচ্ছে শুভ সাদেক, মানে হচ্ছে সত্যিকার অর্থে ভোর হয়েছে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে পূর্ব আকাশে যারা আকাশ মেঘমুক্ত, আর আপনি খোলা মাঠে কোনোদিন যদি থাকেন ওই ফজর আগেখানে, ওই সময় দেখতে পারবেন এই দুই পার্থক্যটা। যদি দেখেন আপনি যে খাড়াখাড়ি ভাবে কি হচ্ছে, পূর্ব আকাশ ফর্সা হচ্ছে, পূর্ব দিকটা ফর্সা লাগছে কিন্তু খাড়া ভাবে, আড়া ভাবে নয়, চওড়া ভাবে নয়, এটা হচ্ছে ফজরে কাযিব। হ্যাঁ, আসলে ফজর হয়নি কিন্তু মনে হচ্ছে যে পূর্ব আকাশ ফর্সা ফর্সা ভাব লাগছে, তখন কিন্তু ফজর হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তোমরা সাহরি খেতে থাকো, অসুবিধা নেই, সাহরি খেতে থাকো। আর ফজরে সাদেক বা শুভ সাদেক হচ্ছে সত্যিকার অর্থে ভোর কখন হয়েছে, যখন আকাশে চওড়া ভাবে ফর্সা হয়ে আসছে, সূর্য যখন আসছে ওই দিক থেকে, তখন পূর্ব আকাশটা চওড়া ভাবে কি হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। একেবারে গোটা দুনিয়া ফর্সা হওয়া নাই, শুধু আকাশ, পূর্ব আকাশটা শুধু, যে দিক থেকে সূর্যটা উঠতে যাচ্ছে ওই দিকটা, এটা হচ্ছে শুভ সাদেক। তখন ফজরের সময় কি হয়ে যায়, শুরু হয়ে যায়। এটাকে ফজরে সানির জন্য বলা হয়েছে। ওয়ায়ামতাদ্দু ইলা তুলি শামস, আর এটা চলতে থাকে কতক্ষণ পর্যন্ত, সূর্য উদয় হওয়া পর্যন্ত। সূর্য যতক্ষণ ওঠেনি ততক্ষণ পর্যন্ত ফজরের টাইম, তার মধ্যে আউয়াল ওয়াক্তে পড়া উত্তম। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রয়েছে, ওয়াফিহি কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ওয়াক্তু সুবহি মিন তুলুইল ফজরে মা লাম তাতুলিশ শামস, ফজরের সময় হচ্ছে সূর্য উদয়, ফজর উদয় হওয়া থেকে, ফজর উদয় হওয়া মানে শুভ সাদেক থেকে শুরু করে মা লাম তাতুলিশ শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হবে, রাহ মুসলিম, সূর্য ওঠা পর্যন্ত, তাহলে ফজরের টাইম। ওয়াস্তাহিবু তাজিলহা, বলছেন যে ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়াটা মুস্তাহাব। এজা তাহাক্কাকা তুলুল ফজর, তবে নিশ্চিত হইতে হবে যে ফজর হয়েছে। ঘড়ি দেখে আজকাল নিশ্চিত হচ্ছি, ঘড়ি না থাকে তো পূর্ব আকাশটা যেমন বললাম যে আপনার চওড়াভাবে ফর্সা হয়ে যাচ্ছে, ঠিক আছে। লিয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিহা বিগালাসিন, কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়তেন ভোরের অন্ধকারে। ভোর হয়েছে কিন্তু পৃথিবী অন্ধকার হয়ে আছে, এই সময় নামাজ পড়তেন। এই সুন্নতটি সৌদি আরবে আছে যে ফজর নামাজ বুঝতে পারেন না, অন্ধকার হয়ে আছে, এই সময় ফজর নামাজ হচ্ছে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস মসজিদগুলিতে ভোরের অন্ধকারে শুভ সাদেকের সময়, আর শুভ সাদেক হইলেই মোটামুটি শুভ সাদেক হওয়ার পরে 15-20 মিনিট টাইম দেওয়ার পরে নামাজ হয়ে যায়। হানাফি মসজিদে হানাফিদের মযহাবে যেহেতু আছে না, ফর্সা করে নামাজ পড়তে হবে। কি করতে হবে, ফর্সা করে নামাজ পড়তে, যার ফলে গোটা দুনিয়া একবারে জোনাক হয়ে যায়, ফর্সা হয়ে যায়, তারপরে হানাফি মসজিদে ফজর হয়। আমরা ছোটকালে যে গ্রামে মানুষ হয়েছি সেই গ্রামে হানাফি মসজিদ আছে আর আহলে হাদিস মসজিদ আছে। আমার আহলে হাদিস মসজিদ থেকে ফজর নামাজ পড়ার পরে আমার খালার বাড়ি ছিল হানাফি মহল্লাতে, আবার তো ওরা বংশগত হানাফি ছিল। ভাইগুলো আলহামদুলিল্লাহ, খালাতো ভাইগুলো সহি আকীদা পাওয়ার পর আলহামদুলিল্লাহ ওরা দাওয়াত পর প্রথম আমার লাইফে প্রথম আমার মাধ্যমে সহি আকীদা গ্রহণ করেছে। এবং ছাত্র জীবনে, এটা ছাত্র যখন ওরাও ফারেক হয়নি, তখন ওর সাথে যেহেতু ঘনিষ্ঠ বন্ধু, আমার চাইতে 4-5 বছরের বড়, আর কলেজের ইউনিভার্সিটি পড়া, বিএ লেখাপড়া করতো, ওই সময় তাকে দাওয়াত দিলাম, বললাম যে কোরআন এবং হাদিস সরাসরি মানা হচ্ছে আহলে হাদিসের তরিকা, আর মযহাবধারীদের তরিকা হচ্ছে যে কোরআন হাদিস মানবো কিন্তু ভায়া মযহাবে যদি স্বীকৃতি দেয় হাদিসের, তা মানলাম, না হলে রিজেক্ট। হ্যাঁ, আমাদের মযহাবে এই হাদিস আমল নাই, ছেড়ে দিলাম রসুলের হাদিসকে। আর আহলে হাদিস না, কে বলেছে না বলেছে, রাসূলুল্লাহ বলেছেন, হাদিস সহিহ, মানসুখ নাই, সুতরাং এর উপর আমল করতে হবে। এই আলহামদুলিল্লাহ এর মাধ্যমে ওই প্রথম সহিহ আকীদা আসে। তো ওদের সাথে দেখা করতে ফজর পর আসতাম, এখানে এসে দেখি এখনো লোকজন উজু করছে। আমাদের জামাত হয়ে গেছে, হেঁটে এসছি, আরো 7-8 মিনিট হেঁটে ওদের মসজিদের কাছে আসছি, তো দেখছি যে এখন উজু চলছে, অথবা কোনোদিন জামাত শুরু হয়েছে, এখনো জামাত শুরু হয়নি। ওরা নামাজ পড়ার 10-15 মিনিট পরে সূর্য উঠে এলো, করে না। হানাফি মসজিদের নামাজ শেষ হওয়ার 15-20 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টাও থাকে না, 15-20 মিনিটের মধ্যেই সূর্য উঠে যায়। তো এইরকম করাটা আসলে অনুত্তম। যেই হাদিসগুলিকে তারা পেশ করছে সেই হাদিসের অর্থ জোনাক করে দেওয়া না, ফর্সা করে দেওয়া না। সেই হাদিসগুলির অর্থ হচ্ছে, যেমন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, সেই হাদিস আর ভোরের অন্ধকার গালাসের হাদিসের সমন্বয় হচ্ছে যে নিশ্চিত হইতে হবে যে ভোর হয়েছে, ফর্সা হইতে হবে গোটা দুনিয়া নয়,
কিন্তু নিশ্চিত হইতে হবে যে কি হয়েছে, শুভ সাদেক হয়ে গেছে। সন্ধ্যার ভিত্তিতে নামাজ পড়বেন না, কি জানি ভোর মনে হয়ে গেছে, ভোর মনে হয়ে গেছে, গড়িও নেই, ভোর মনে হয়ে গেছে, আর নামাজ শুরু করে দিলেন, না, চলবে না যতক্ষণ নিশ্চিত না হবে, কারণ সময়ের আগে নামাজ হবে না। তো বলছেন যে ওয়াস্তাহিবু তাজিউলহা, ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়া বা জলদি পড়াটাই হচ্ছে মুস্তাহাব। এজা তাহাক্কাকা তুলুল ফাজর, যখন নিশ্চিত হয়ে যাবেন যে ফজর উদিত হয়ে গেছে, মানে শুভ সাদেক হয়ে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে নামাজ পড়তেন, বুখারী মুসলিম হাদিস। জাবের